হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি স্পোকেন ইংলিশ। তো আমাদের যেটা এতদিন ধরে চলছিল কি যে ডিপ স্টাডি স্পোকেন ইংলিশে আমরা স্পোকেন ইংলিশের একটা প্র্যাকটিস ক্লাস ছিল, একটা টেকনিক্যাল কিছু ছিল এবং আরেকটা ক্লাস ছিল যেটা কিনা মি অ্যান্ড মাইন, এইটার মধ্যে ডিফারেন্স আমরা করেছিলাম। তো এই তিনটে ছিল। এছাড়া কিন্তু তোমরা কিন্তু ডেইলি একটা পাও, তোমরা ডেইলি একটা করে শর্টস পাও যেটাতে কিনা বিভিন্ন রকমের ইডিয়মস, প্রভাবস ইত্যাদি কিনেও থাকে। ওকে, আমি সেটাতে কি পোস্ট করি, ইডিয়মস থাকে বা প্রভাবস, ওটা অনেকে বলতে পারো। তো এইগুলো কিন্তু এটা বাংলার থেকে ইংরেজিতে এটা থাকে। তো সেটা আমরা করে দিই, দেওয়ার পরে তোমাদের অনেকেই হয়তো সাবস্ক্রাইব করেছো, আর যারা করোনি এখনো পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও। ওকে, তো সাবস্ক্রাইব করার পরে দেখো আগের ভিডিওটাতে কি কমেন্ট এসেছিলো। দেখো প্রিয়াংশু দাস লিখছে, দাদা আমি যে ডিফারেন্সটা জানতাম বাট প্র্যাকটিসের জন্য ভিডিওটা অনেক হেল্প করলো। তো তার জন্য অবশ্যই প্রিয়াংশু তাকে থ্যাংক ইউ জানাই, এবং সাবস্ক্রাইবটা অবশ্যই জানি তুমি হয়তো করে রেখেছো। তারপর কি দেখো, শুধু যে এইরকম নয়, কিছু নেগেটিভ বলা চলে, আবার নেগেটিভ নয় সেরকমও কমেন্ট কিছু পেয়েছি, যেমন হোয়াট এ ইংলিশ টিচার। তোমাদের মনে অনেক সময় থাকতে পারে। দেখো এই যে ইটা, এক সেকেন্ড কালারটা আমি চেঞ্জ করে নিই একটু, বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এই যে ইটা পাচ্ছ তোমরা, এই ইটা কি, ইটা কিন্তু ভাওয়েল। আর এর সামনে যে আর্টিকেলটা দেওয়া হয়েছে, এই আর্টিকেলটা কি, এই আর্টিকেলটা কিন্তু এ দেওয়া রয়েছে, এর বদলে কিন্তু অ্যান হতে পারত। তো তোমাদের কিন্তু এবারের কোশ্চেন যে এ ইংলিশ টিচার নাকি অ্যান ইংলিশ হয়। কোনটা হয় তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানাবে। ওকে, তো চলো শুরু করি। দেখো অনেকের কিন্তু কনফিউশন হয় ডিপ স্টাডির এই আরেকটা ইউটিউব চ্যানেল নিয়ে। তো এটাও কিন্তু আমাদেরই চ্যানেল, আর এটাতে কি হয় দেখো, কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু এখানে প্রিপারেশান নেওয়া হয়। তো তার জন্যে অনেক রকম রয়েছে, আর এই ডিপ স্টাডি, তাই এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্পোকেন ইংলিশের জন্য, তোমরা এই যে নতুন টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে তোমরা বিভিন্ন নিজেদের মধ্যে কনভারসেশন করতে পারো, যেটা কিনা কনভারসেশন প্র্যাকটিসে অনেক সাহায্য করবে। তারপর কি আসি দেখো আজকের টপিকে, তো চলে আসি সেই প্রথমে প্রিয়াংশুরি কথায়। তো প্রিয়াংশুর কথায় আসছি, এটা কিনা যে ডিফারেন্স অনেক জানা। তো সেইটার জন্য আজকে তাহলে ইংলিশের টপিক আমি রেখেছি বেসিক ইংলিশ। ইংলিশের টপিক আজকে কি, বেসিক ইংলিশ। বেসিক ইংলিশের মধ্যে কি জানছি দেখো, যে ABCD থেকে কিন্তু একদম ডাইরেক্ট শুরু, জেড পর্যন্ত। তো এ থেকে জেড পর্যন্ত টোটাল যে এটাকে কি বলবো না, এটাকে বলা হয় দেখো বেসিক ইংলিশের একদম পার্ট, যেটা কিনা তোমরা সবাই জানো প্রায়। তার উপরে এটা জাস্ট একটা রিভিশনের জন্য, যেটা কিনা স্পোকেন ইংলিশের জন্য খুব একটা মানে ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাবে। তোমরা বেসিক কিছু বেসটা না জানলে কিন্তু অনেকেই জানো, কিন্তু তারা স্কিপ করে যাবে ভিডিওটা, কিন্তু বাকি সবাই অবশ্যই এই বেসিকগুলো জেনে তারপর কিন্তু স্পোকেন ইংলিশের সেন্টেন্সে যাওয়া মনে হয় বেটার খানিকটা। এবার বাকিটা তোমাদের উপরে। এখানে কি রয়েছে, এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলোকে আমরা জানি, এই প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় কি, এক একটাকে বলা হয় লেটার। আর সবগুলোকে একসঙ্গে বললে সেটা হলো অ্যালফাবেট। সবাই জানি আমরা এটাকে বলা হয় অ্যালফাবেট। আর এই যে এক একটা, যেমন সিঙ্গেল এ বা সিঙ্গেল বি যদি আমি লিখি, এগুলো কিন্তু এক একটা লেটার, কিন্তু যখন সেটা একসঙ্গে লিখছি সেটা কি হয়ে যাচ্ছে, অ্যালফাবেটস হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কি হচ্ছে দেখো, লেটার জানার পরে, লেটার মানে কি, বর্ণ হয়ে গেল। তো এই বর্ণগুলো জানার পরে আমাদের কিসে আসতে হবে, শব্দতে। বর্ণ থেকে কি তৈরি হয়, শব্দ। তাহলে লেটার থেকে কি হবে, ওয়ার্ড। লেটার থেকে
ওয়ার্ড তৈরি। আমি প্যারালালি ইংরেজি বাংলা দুটোই করে যাচ্ছি যাতে একটু করে তোমাদের সুবিধা হয়। ওকে, তো সেই ওয়ার্ড থেকে কি তৈরি হয়, বিভিন্ন ওয়ার্ডগুলো জুড়ে জুড়ে কি তৈরি হয়, সেন্টেন্স। এই পর্যন্ত আশা করি তোমরা প্রায় সকলেই জানবে সেন্টেন্স, বা এটাকে বলা হবে কি বাক্য। ওকে, তো এই ওয়ার্ড, সেন্টেন্স বা বাক্য, এইটা একদম তিনটে সবারই, এটা বেসিক জিনিস, সবার জানা উচিত। যারা জানো না অবশ্যই ভিডিওটা ফলো করলে তোমরা জানতে পারবে। চলো তাহলে ওয়ার্ডটা কেমনভাবে তৈরি হচ্ছে। ওয়ার্ড তৈরি হচ্ছে কিছু লেটার দিয়ে। দেখো এ থেকে বলেছি জেড পর্যন্ত কি সবগুলোই লেটার। এবার ওয়ার্ড তৈরি হতে গেলে একটা কন্ডিশন আছে, কি হতে হবে, এই বিভিন্ন লেটার পাশাপাশি বসবে। কেমনভাবে, দেখো পি কিউ ওয়াই যদি পাশাপাশি বসে এটা তাহলে ওয়ার্ড হলো। কিন্তু না, এটা কোনো ওয়ার্ড না। কেন হবে না, না ওয়ার্ড তখনই হবে যখন লেটারগুলো যুক্ত হবে এবং হয়ে একটা মিনিং তৈরি করবে। কি তৈরি করবে, না একটা মিনিং তৈরি করবে। যার কোনো মিনিং নেই সেটা কোনো ওয়ার্ড নয়। যে পি ওয়াই কিউ, এর কোনো পি কিউ ওয়াই এর কোনো মানে নেই। পি ওয়াই কিন্তু করতে পারি। পি ওয়াই কিউ কি জানো, পি ওয়াই কিউ হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। পি ওয়াই কিউ, সরি এটা পি ওয়াই কিউ করতে পারি। এটা করলে খানিকটা, এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। এটা পরে আস্তে আস্তে আসবো। তাহলে কি হলো, ওয়ার্ড। আর এই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি অনেকগুলো জুড়ে যায়, ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এইরকম পাশাপাশি ওয়ার্ডগুলো জুড়লে সেটাকে কি বলে, সেন্টেন্স। সেন্টেন্স। আর এটারও কন্ডিশন কিন্তু সেই আগের ওয়ার্ডেরই মতো। যেমন শুধু লেটার জুড়লে তোমার হচ্ছে ওয়ার্ড হবে না, ঠিক তেমনি ওয়ার্ড জুড়লে কিন্তু সেন্টেন্স হবে না। সবসময় কি হতে হবে, একটা মিনিং থাকতে হবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং থাকতে হবে। ওই জন্যে সব ওয়ার্ডগুলো যখন পাশাপাশি জুড়লো, জুড়ে তার একটা মিনিং হলো, সেটাকেই কিন্তু সেন্টেন্স বলছি, না হলে সেন্টেন্স নয়। এটা মনে রাখতে হবে। তো এইগুলো এরকমভাবে আমরা ছোটোবেলারই পড়া এগুলো, তোমরা এখন যদিও একটা রিভিশন হলো। তাহলে দেখো এই ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এইরকম অনেকগুলো ওয়ার্ড দিয়ে কী তৈরি হলো, সেন্টেন্স। কি তৈরি হলো, এটা সেন্টেন্স। তাহলে এই ওয়ার্ডগুলো কি সব একই রকমের, তো কোনো দিনই না। এই ওয়ার্ডগুলো বিভিন্ন রকমের পার্ট আছে। এবার যেহেতু আমরা স্পোকেন ইংলিশের কথা বলছি, তাহলে দেখো এই ওয়ার্ডগুলো জুড়ে জুড়েই মানুষ কথা বলে। এই ওয়ার্ডগুলো জুড়ে জুড়েই কথা বলে। আর এই যে অনেকগুলো ওয়ার্ড জোড়া হয়, এটাকে বলা হয় কি স্পিচ। সেইগুলোকে যখন বলা হয় সেটাকে কি বলা হয়, স্পিচ। আর এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হচ্ছে স্পিচের এক একটা পার্ট। ওই জন্য টোটাল পার্টটাকে বলা হয় কি, পার্ট অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। বোঝা গেল পার্টস অফ স্পিচ এটাকে কেন বলা হচ্ছে। তো পার্টস অফ স্পিচ এই জন্যই বলা হচ্ছে, কেননা আমরা কথা বলতে গেলে এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। আর এই ওয়ার্ডগুলোই কিন্তু এক একটা অন্য অন্য ধরনের। কেমন ধরনের হয়, তার জন্যই পার্টস অফ স্পিচকে বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়েছে। সেইটা কেমনভাবে আমরা জানবো, দেখো পার্টস অফ স্পিচ, যদিও এটা আজকের টপিক নয়, পরের দিনের জন্য। পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচকে আমরা টোটাল 8 রকমে ভাগ করেছি। 8 টাইপস। কেন 8 টাইপসে করেছি, দেখো বিভিন্ন ওয়ার্ড বিভিন্নভাবে জড়েছে। যেমন কি নাউন রয়েছে একটা, প্রোনাউন, তারপর কি দেখো নাউন আর কেমন বা প্রোনাউনটা কেমন সেইটা বোঝানোর জন্য আমরা অ্যাডজেক্টিভ রেখেছি। তারপর কি বিভিন্ন ভার্ব লাগে, যেমন ক্রিয়াপদ লাগে, যেমন কি কাজ করছে কোনো সেন্টেন্সে, সেটাই হচ্ছে কি ভার্ব। তারপর কি রয়েছে, ভার্বটা কেমনভাবে হচ্ছে তার জন্য অ্যাডভার্ব। তারপর কোথায় কেমন অবস্থানে কাজটা হচ্ছে সেটার জন্য একটা রয়েছে কি না প্রিপোজিশন। ওকে, তার জন্য রয়েছে কি প্রিপোজিশন। তারপর বিভিন্ন সেন্টেন্সের মধ্যে বিভিন্ন ওয়ার্ডকে, দুটো সেন্টেন্সকে, দুটো ফ্রেজকে জুড়তে সাহায্য করে কিছু কিছু ওয়ার্ড। সেই ওয়ার্ডগুলোর নাম কি, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় কনজাংশন। তারপরে একটা পার্ট রয়েছে যেটা কিনা আমরা বিভিন্ন ফিলিংস ব্যবহার করি। কি কেমন, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো বোঝাতে, তাকে বলা হয় কি ইন্টারজেকশন। ওকে, তো এই পার্টগুলো আমাদের পরের নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা যারা অবশ্যই, কিন্তু এই ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট না সবার জন্য বলছি আমি, তো যারা কিনা একদম বেসিক থেকে ইংরেজিটা মানে শুরু করছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট হবে। বাকি কিন্তু এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটাই যে ফর্ম রয়েছে এগুলো আলাদা আলাদা হয়, সেগুলো আমি এক একটা পার্টে
কিন্তু আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এর মধ্যে কিন্তু কম্পিটিটিভের বিভিন্ন জন রয়েছে তারা গিয়ে মেন চ্যানেল যেটা রয়েছে দেখো ডিপ স্টাডি, শুধুমাত্র ডিপ স্টাডি যেটা, সেইটা তোমরা ফলো করো ওখানে। আর তোমরা অবশ্যই এখন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম গ্রুপ একটা করে রেখেছি যেখানে তোমরা কনভারসেশন করতে পারবে, তো সেখানে চলে যাও। ওকে, এই যে রয়েছে দেখবে ডিএস স্পোকেন ইংলিশ, একদম এই যে চ্যানেলটা পাবে ডিএস স্পোকেন ইংলিশ। তোমরা এটা গিয়ে টেলিগ্রামে এরকমভাবে এটা লিখে সার্চ করতে পারো, বা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখো নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেও তোমরা সেখানে চলে যাবে। ওকে।